আর সোমবার দিনের শুরুটা করেছি 1 কাপ গরম জল খেয়ে। তারপর ঘরের টুকিটাকি কাজ শেষ করে আমি চলে এসেছি দুপুরে লাঞ্চ রেডি করতে। সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর নিরামিষ মানেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। একটা যুদ্ধ করার পর ডিসাইড করি যে দুপুরে লাঞ্চে কি হবে। তারপর শুরু করি রান্না করা। তো আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজবো, আর নিরামিষ ভাতের সাথে বেগুন ভাজাটা খুব ভালো লাগে। ব্যাস, কড়া গরম হয়ে গেছে। এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তাতে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এরপর এপাশ ওপাশ করে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হতে হতে আমি কেটে রাখা উচ্ছেতে নুন হলুদ ভালোভাবে দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। আর জানো তো, তেতো জিনিসটা আমাদের বাড়িতে প্রায় সময় হয়, যেহেতু আমার বাবার সুগার আছে তাই। আর ভাবলাম আজকে ঢ্যাঁড়সের তরকারি করব, তার জন্য ফ্রিজ থেকে ঢ্যাঁড়সগুলো বের করে নিয়েছি, দিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে বেগুন ভাজা রেডি, তাই বেগুনগুলোকে তুলে নিলাম। একই তেলে বেশ কয়েকটা বড়ি দিয়ে সেগুলোকেও ভেজে নিলাম। এরপর ঢ্যাঁড়সের তরকারির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেই ভালোভাবে ধুয়ে পরে কড়াতে দিয়ে দিলাম। এরপর এতে নুন হলুদ দিয়ে ভালোভাবে গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব। আমি প্রথমেই ভাজাভাজির কাজগুলো শেষ করে নিচ্ছি, দিলে তরকারি করতে খুব কম সময় লাগবে আর চটপট হয়ে যাবে। সেই তেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। ভাজা হতে হতে সকালের কয়েকটা বাসন বেসিংয়ে পড়েছিল, ভাবলাম সেগুলোকে আগে মেজে নিই। এই কাজগুলো এগিয়ে রাখলে কাজ করতে অনেকটাই সুবিধা হয়, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। ব্যাস, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াতে কিছুটা তেল দিয়ে আমি উচ্ছেগুলোকেও ভেজে নিলাম। আর এদিকে দেখো, মা আমার জন্য বেশ কিছু সবজি কেটে দিয়ে গেছে, যাতে আমার রান্না করতে কোনো রকম অসুবিধা না হয়। এই কেটে রাখা সবজি দিয়ে বানাবো আমি চচ্চড়ি। আর এদিকে দেখো, আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে বেগুন বড়ি উচ্ছে আছে, আর এখানে ঢ্যাঁড়স আর আলু ভাজা আছে। এরপর কড়াতে তেল দিয়ে তাতে লঙ্কা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে অল্প একটু সরষা দিয়ে বেশ কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসলে এতে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এতে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখে দেবো। আর আজকে যেহেতু নিরামিষ, তার জন্য হচ্ছে মুগ ডাল। আর মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে একটু বেশিই ভেজে ফেলেছি, যার ফলে 1-2টো পুড়েও গেছে। কিন্তু আমি এরকম মিস্টেক রান্না করতে করতে অনেকবারই করে ফেলি, তার জন্য দুঃখ পাওয়ার দরকার নেই। চলো আবার রান্না করতে লেগে যাই। তো চচ্চড়িটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর নুনটাও ঠিক আছে, তাই স্বাদ অনুযায়ী কয়েকটা চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এরপর কড়া গরম করতে দিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরা আর হলুদ আর অল্প একটুখানি কালো জিরা দিয়ে আমি যে মুসুর ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কিছু আজকের মতো রান্না নেই, তাই ভাবলাম একটু তরমুজের শরবত করব, তাই তরমুজের শরবত করেছি। আর বাবারও এটা খেতে খুব ভালো লাগে, আমাদের সকলেরই প্রায় এটা খেতে ভালো লাগে। আর আমি প্রায় সময় বাড়িতে মাঝে মাঝে কিছু না কিছু শরবত করি। তো দেখেই বুঝতে পারছো, বাবা মার দুজনেই এটা খুব ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।